ঝোলটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। এই যে দেখো, আজকের আমি বড় গোটে পোনা মাছ ধরেছি পুকুর থেকে, জ্যান্ত মাছ। এটাকে কেটে আমি আজকে রান্না করব আলু দিয়ে ঝোল। খেতে খুবই মজাদার লাগবে। হচ্ছে পুকুরের মাছ, খুব বড় সাইজের। দেখো বন্ধুরা, কিরকম রক্ত দেখছো মাছটায়। আজকের বড় মাছটা ধরেছে। আমাদের বাড়িতে কাজ হচ্ছে না, মাঠে ধান তুলতে গেছে, এই জন্য লোক হয়েছে মাঠে, এই জন্য রান্না করব। বড় মাছটা ধরেছে, কি রক্ত দেখছো। এবারে এটাকে আমি পিস পিস করে কাটবো। আমার মা এসেছে, বৃদ্ধ মানুষ। মাছের তেল হয়েছে দেখছো। এই যে আমার মাছগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে এবার আমি ধুবো, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখাবো। মাছগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, এবারে এগুলোকে নুন হলুদ মাখাবো। এই যে নুন দিয়েছি, এবারে এই হলুদ দিয়ে দিলি। বড় মাছ তো ভালোই টেস্ট লাগবে খেতে। এবারে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবারে আমি রান্নাটা শুরু করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। এখন আমার মশলাগুলো সব সাজানো হয়ে গেছে, এবারে আমি আদাটা বাটবো আর রসুনটা বাটবো। ঝোলের মশলা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবারে আদাটা বেটে নেব।
এবারে আমার মশলা বাটা হয়ে গেছে, এবারে আমি রান্নাটা শুরু করব। চলো বন্ধুরা, আমি উলানটা এবারে জ্বালিয়ে দিই। বন্ধুরা, কড়াটা এবারে আমার তেতে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে তেলটা আমার তেতে গেছে, আমি এই নুন হলুদ মাখানো মাছগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে দেব। এবারে বন্ধু, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি থালার মধ্যে তুলে নিই। একটা একটা করে থালার মধ্যে আমি তুলে রাখলাম। মাছ ভাজার তেলটা, সেই তেলটার মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিই। এবারে আমি পেঁয়াজগুলো যে কুচি করেছিলাম, এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে এই পেঁয়াজের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবারে আমার এই পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে গেছে। এবারে আমার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, এইটা এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা যে বেটেছিলাম, এই আদাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু জল দিলাম।
সব রকম। এইবারে আমি যে ঝোলের আলুগুলো কেটেছিলাম এইগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব। এই যে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে বন্ধুরা এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবারে আলুটা সেদ্ধর জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছ আগে থেকে দিলে ভালো তো, কিন্তু আমার বাড়ির লোক মাছ আগে থেকে দিলে কেউ খেতে চায়নি। এবারে আমার ঝোলটা হয়ে গেছে। এবারে এর মধ্যে ধনেপাতাগুলো দিয়ে নামিয়ে নেব। এই ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালারটা হয়েছে দেখছো, কি সুন্দর কালার, খেতে দারুণ লাগবে।